লালবাগে বিজেপি তৃণমূল সংঘর্ষে চরম উত্তেজনা। এসডিপিও অফিস চত্বরে তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের লালবাগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে আজ সোমবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে শুরু হওয়া বচসা অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লালবাগের এসডিপিও অফিস চত্বরে তুলকালাম কাণ্ড ঘটে। উত্তেজিত জনতার একাংশ পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের দাবি বিজেপি বিধায়ক নিজে ফর্ম ফিল আপ করে এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাতিল করার চক্রান্ত করছে। এ নিয়ে চরম বিক্ষোভ চলে। এরপরই তা হাতাহাতি ও ইট পাটকেল ছোড়াছুড়িতে রূপ নেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে এসডিপিও অফিস সংলগ্ন এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি হস্তক্ষেপ করলে উত্তেজিত জনতার একাংশ পুলিশের ওপরেও চড়াও হয়। এই সময় পুলিশের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লালবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি র্যাব ও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। দীর্ঘ সময় ধরে পুলিশ ও প্রশাসনের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে ঘটনার দায় নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলাকায় অশান্তি ছড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে নিজে ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত চালাচ্ছে। যদিও তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি বিধায়ক নিজেই এসআইআর ফর্ম ফিল আপ করছিলেন। ঘটনাকে কেন্দ্র করে লালবাগ জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক সংঘর্ষে সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। নিচে নেমে গণতন্ত্রকে হত্যা করতে পারে, এটা আমার ধারণা ছিল না। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ বিধানসভার ভোটাররা ক্ষমা করবে না তাকে। আজকে তিনি পরিকল্পিতভাবে এই বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং এই জেলার সভাপতি 20-25টা ছেলেকে নিয়ে যে বাজারে আলু সবজি পটল কেনা হয়, সেই বাজারের ব্যাগে ভর্তি ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে হিয়ারিং এ ডাকার জন্য, মানুষকে রাস্তায় দাঁড় করাবার জন্য। আমরা যখন এখানে আসি দেখছি সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষ সেই ফর্ম পুড়িয়ে ফেলছে, মানুষের আবেগ, মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা এসডিওর সঙ্গে কথা বলি এবং আমরা সেখানে বসে শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা হয়। আপনারা এখানে দেখুন, একটু সাইড হোক, এখানেই সেই গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে কোনো ভাঙচুর নেই। যেটা বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকে যেহেতু 7 ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, তারা পরিকল্পিতভাবে হিয়ারিং এ মানুষকে যাতে আরো ডাকা যায় তার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আমরা ইলেকশন সেকশনে কথা বললাম, ইলেকশন সেকশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো কোনো ফর্ম সেভাবে জমা পড়েনি। আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, 5টা 15টা আমরা তার কাছে জানতে চাইবো ইলেকশন ডিপার্টমেন্টে কত 7 ফর্ম জমা পড়লো, সেই সদুত্তরটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের কর্মী নেতা যারা তো ফর্ম ভিতর থেকে সব ফর্ম 7 নিয়ে এলে এবং তারা অভিযোগ করছেন যে এগুলো সব বিজেপি নিয়ে গেছিল এই জায়গায়। দেখুন, বিজেপি একটা বিধায়ক 37,000 ফর্ম রেডি করা মানে বুঝতে পারছেন কিভাবে পরিকল্পিতভাবে তারা কাজটা করছিল। তারই প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। সাধারণ মানুষের মধ্যে আমাদেরও সমর্থক আছে, বিভিন্ন দলের সমর্থক আছে। আমরা এটা অন্যায় মনে করেছি, যেহেতু দীর্ঘদিন এখানকার বিধায়ক ছিলাম, আমার কাছে মানুষের বিষয়ে দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার তাগিদে আমরা এখানে ছুটে এসেছি, আমাদের লিডারশিপ ছুটে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের সঙ্গে যাতে অন্যায় না হয় সেই বিষয়টা দেখেছি। সবটা আটকাতে পেরেছেন যা নিয়েছিল? দেখুন, আমি 5টা 15তেই জানতে পারবো কতখানি কি করতে পারলাম। গাড়িটা ছবি নেন, গাড়িটা ছবি নেন। আমরা নিয়ে এসেছি যে মানুষের ভোটে জিতে আজকে বিজেপি এখান থেকে এমএলএ নির্বাচিত হয়েছে, সেই এমএলএ আজকে সেই সমস্ত মানুষ, এখানে কিন্তু কোনো হিন্দু মুসলিম বলে না, সেই সমস্ত যে মানুষ যারা এখানটাতে আছে, যাদের ভোট আছে, বৈধ ভোটার, তাদেরকে অবৈধ ভোটার নির্বাচিত করে এখানে 7C ফর্ম জমা করার জন্য চক্রান্ত করেছিল। আজকে আমাদের কর্মকর্তা উপস্থিত হয়ে আমরা সেই ফর্মগুলো নিয়ে মানুষের আমরা সাধারণ মানুষের এখানে সবাই আছে। এই ফর্ম 7 এটা এসডি অফিসে জমা হয়েছিল? না, জমা হয়নি, জমা করতে পারিনি। আমরা এখানে প্রতিবাদ করছিলাম, ওরা এখানে ফেলে পালিয়েছে, আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আপনারা তো উপর থেকে নিয়ে এলেন? আমরা ওখান থেকে নিয়েছি, আমরা কিন্তু জমা করতে পারিনি। আমরা ওখানটাতে আমরা ছিলাম, ওরা ফেলে পালিয়েছে, ওখান থেকে আমরা এই করেছি। কোন এলাকার পাবেন? কোন এলাকা না, এই বিধানসভা। কি নাম আপনার? প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষ। আপনি জিয়াগঞ্জ ব্লক, জিয়াগঞ্জ টাউন সভাপতি। আমি সাধারণ মানুষ ভাবতে এসেছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিজেপির ঘৃণিত চক্রান্তকে আমরা বানচাল করতে এখানে উপস্থিত হয়েছি।
আপনি টাউন সভাপতি তো? আজকে যে ভিডিও অফিসে যে বিক্ষোভ কিনে বিক্ষোভ এসআইআর কে কেন্দ্র করে বিক্ষোভ। যে মানুষ এখানকার আদি অনন্তকাল ধরে বসবাস করে, যারা স্থায়ী মানুষ, এখানকার বিধায়ক গৌরীবাবু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফর্ম 7C জমা করছিল। সাধারণ মানুষ যখন জানতে পারে তখন সাধারণ মানুষ তাদেরকে ফর্ম জমা করতে দেয়নি, ফর্ম লুট করে নিয়ে চলে যায়। কতগুলো ফর্ম উদ্ধার করেছে? প্রায় 1 লক্ষর কাছাকাছি। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে সরকারের, মামাটি মানুষ সরকারের, সে কারণে বিজেপির বিধায়ক পুরো ধরাশায়ী। এবং শুধু এইখানকার লোকাল বিধায়ক না, এই বিধায়কের সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যুক্ত আছে এবং তারা চাই বাংলার ভোটকে, বিভিন্ন রাজ্যে যেভাবে ভোট লুট করেছে, ভোট চুরি করেছে, বাংলায় আগামী ভোটে তারাও ভোটটা চুরি করতে, তার কারচুপি এগুলো চুরি করার প্রথম পদক্ষেপ এগুলো ছিল যে স্থায়ী বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাদের নামটা নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে কাটিয়ে দেবো। তাহলে যে বারবার যে এসআইআর এর নামে যে নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে, হয়রানি করা হচ্ছে। এটা কি কারণ? আজকে ভারতবর্ষে যতদিন ধরে বিজেপি গভর্নমেন্ট করেছে সেদিন থেকে ভারতবর্ষের মানুষ তার কর্মজীবিকা ছেড়ে লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখুন, নোটিশ পাঠানোর কারণ কি এটাই মনে করছেন? নোটিশ পাঠানোর কারণ তো এটাই, নোটিশ পাঠাচ্ছে, নোটিশ পাঠিয়ে হিয়ারিং করছে, তাকে ডকুমেন্ট দিচ্ছে না, নামটা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে। বিধায়ক কি এখন কি এসডি অফিসের ভেতরেই আছে? বিধায়ক আগেই পালিয়ে গেছেন। সাধারণ মানুষের এতটা বিক্ষোভ দেখিয়েছে যে বিধায়ক ভয়ে এখান থেকে পালিয়ে গেছেন, ফর্ম ফেলে দিয়ে পালিয়ে গেছেন। সাধারণ মানুষ ফর্ম লুট করে নিয়েছেন। বুঝতে পেরেছেন এখানকার বিধায়কের হালতি। সুভাষিস সরকার সঞ্জু, আমি সভাপতি মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস।